হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা, আর আজ হচ্ছে সোমবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এই যে বাসন মাজা থেকেই স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠেই বাসি থালা বাসন মাজতেই তো বসে গেছি, কিন্তু তার আগে অনেক কটা কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর লেপা মোছা করা, টেবিলের গ্যাসের ওভেনটাতে মানে ওই জায়গাটাতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে যে সকাল 6টায় ঘুম থেকে উঠে আমি যেভাবে একা হাতে সংসারের সমস্ত কাজবাজ সামলে আমি কিভাবে মামাম সোনাকে স্কুলের জন্য রেডি করি, তো সেই ব্লগটা আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখো, এখন বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, আর মামাম সোনা কিন্তু ওদিকে এখন ঘুমাচ্ছে। আর তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছো, বেশ ভালোই লাগছে, বুঝলে তো। আর সকালবেলা বাসন টাসন মেজে আমি কিন্তু বাসন মাজার আগেই কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। যেহেতু মামাম সোনাকে স্কুলে নিয়ে যাব, সেই জন্য কিন্তু রান্না বান্না তো আমাকে তাড়াতাড়ি বসাতেই হবে। কারণ কি, মামামকে স্কুলে দিয়ে আমার কিন্তু ব্যাংকে একটু কাজ রয়েছে। ওই যে গ্রুপের একজন সদস্য লোন নেবে, তো সেই জন্যেই কিন্তু লোনটা আমি আনতে যাব ব্যাংকে। তো সেই জন্যেই কিন্তু অনেকটাই কাজ পড়ে যাবে, অনেকটা টাইম আমাকে ওখানে বাজারের মধ্যেই থাকতে হবে। তো ওই জন্য ভাবলাম রান্না করে গেলে পরে তো একেবারে মামের স্কুল ছুটি হলে পরে ওকে নিয়ে বাড়ি আসব। তো সেই জন্যেই কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর হাত পা ধুয়ে নিয়েছি, চোখে মুখে জল নিয়ে নিয়েছি, আর বাসি নাইটিটা একটু সার্ফ জলে চুবিয়ে দিয়েছি। আর এই যে লাল নাইটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গতকালকে ধুয়েছিলাম, তো সেই জন্য শোকায়নি বলে আবার সকালবেলাতে রোদ্দুরে মেলে দিয়েছি। আর কি বলতো, আজ যেহেতু মাম্মাম সোনার ফার্স্ট স্কুল ওপেন হচ্ছে, সামার ভ্যাকেশানের ছুটি শেষ হলো, তো আজও ভীষণ গরম। সামার ভ্যাকেশানের থেকে আজকের দিনটা মনে হচ্ছে আরও বেশি করে গরম পড়েছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, সরকারি ঘোষণা হয়েছে তো স্কুল হবে মানে হবে। তো সেই জন্যই ভাবলাম আজকে না এক্সট্রা কোনো কাজ করব না। তো আজকে চটজলদি যেহেতু রান্না বসাতে হবে, তারপরে মাম্মামকে রেডি করতে হবে, আমাকেও রেডি হতে হবে। যেহেতু আমার বাড়িতে এক্সট্রা কোনো মানুষ নেই যে আমাকে একটু হেল্প করবে বা মামামকে স্কুলে দিয়ে আসবে, সেরকম তো কোনো মানুষ নেই। তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও যে আমরা মা মেয়েই থাকি। তো সেই জন্যই কিন্তু ঝটপট করে সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন দেখো কলপাড়ে চলে এসেছি চালটা ধুয়ে নেব, যেহেতু রান্না বসাবো। আর মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে ব্রাশ করছে। এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। তো ভাবছি 7:30 যখন বেজে গেছে, তাহলে রান্নাটা বসিয়ে দিই। 8টা 8:30টার দিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের কিন্তু তেমন কোনো মাছ মাংস বা ডাল নেই, আজকের কিন্তু একেবারেই সিম্পল রান্না। তো কি রান্না হবে তোমরা অবশ্যই দেখতে পাবে, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর অনেকে ভাবে না, জানো তো, যে আমি একা বাড়িতে আছি মানে আমার বাড়িতে কোনো কাজ নেই, আমার রান্না বান্নারও ঝামেলা নেই, আর কোনো কিছুর ঝামেলা নেই। আসলে যারা এই কথাগুলো ভাবে না, সত্যি তাদের মাথা কোনো কাজ করে কি না আমি ভেবেই পাই না। রান্না বান্না ছাড়াও তো মানুষের আরও আদার্স অনেক কাজ থাকে, তাই না? কিন্তু মানুষ এগুলো বোঝে না, মানুষ শুধুই ভাবে আমার হাজব্যান্ড বাড়িতে নেই বলে আমার কোনো কাজ নেই। সত্যি যে সমস্ত মানুষরা এই সমস্ত কথা ভাবে না, তারা যদি আমার জায়গা থেকে একবার বুঝতো যে হ্যাঁ আমাদেরও তাদেরও কাজ থাকে, তাহলে তারা বুঝতে পারতো যে কত ধানে কত চাল। যাই হোক, যার যার ভাবনা তার কাছে থাকাই ভালো, তাই না? সব মানুষ তো আর সব কিছু সমান বোঝে না। হাতের 5টা আঙুল যদি সমান হতো, তাহলে এই পৃথিবীতে সংসারে এত ঝগড়া ঝাঁটি ঝামেলা কখনোই হতো না, তাই না? তো যাই হোক, এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিলাম আলু, আর দিলাম একটা আম। জানো তো, বেশ কয়েকদিন ধরে টক খেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু ওই যে মাছের অভাবে টক খাওয়াই হচ্ছে না। আসলে আমরা তো বাঙালি, ওই যেমন টক ডাল, তারপরে মাছের টক, আমের চাট, এ সমস্ত খেতে আমরা ভীষণ ভালোবাসি, তেঁতুলের টক। কিন্তু এই যে আমি একা হয়ে গেছি, তোমাদের দাদাভাই যেহেতু কাজে চলে গেছে, তার মধ্যে আবার মাছের অভাব, তো সেই জন্যই টক খাওয়া আর হয়ে ওঠে না। তো ওই জন্য ভাবলাম মাছ তো নেই, তো আমটা ভাতের মধ্যে জাস্ট আমার অবস্থাটা একবার দেখো, পুরো ঘেমে নিয়ে একেবারে স্নান করে গেছি।
আর ওই যে সকালবেলাতে না গ্যাসের ওষুধ খেয়েছিলাম, তো সেই জন্যে ভাবলাম এই যে 3টে বিস্কিট নিয়েছি, রান্না করতে করতে এখন বিস্কিটটা খেয়ে নেব। আর তারপরেই কিন্তু সকালে জলখাবারটা খেয়ে তারপরে তো মামামের আজকে যেহেতু স্কুল রয়েছে ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা বসলাম। তাড়াহুড়ো নয়, সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে তবে রান্নাটা বসিয়েছি। তো আজকে রান্না কি কি হচ্ছে তোমরা তো দেখেইছো। আর চলো রান্নাটা করে নিই আর বিস্কিট এখন খেয়ে নিই। ওদিকে কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে আর এদিকে ভাতটা হচ্ছে। আর তার মধ্যে আমি দেখো কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি। জানো তো আজকের কিন্তু সবজি কাটতে বসে একটা চিন্তার মধ্যেই পড়ে গেছিলাম, যে ভেবেছিলাম যে কাঁচকলা আলু নিরামিষ তরকারি বানাবো, কিন্তু একটা কথা ভাবতে গিয়ে কাঁচকলা আলুটা আমি ভাজার মতো কেটে ফেলেছি। তো সেই জন্য ভাবলাম যাক কাটা যখন হয়ে গেছে তখন এটা ভেজেই নিই, আর ঝোল করব না। তো সেই জন্যে কাঁচকলা আলুটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি চলে যাব বিছানাটা তুলে নেব, যেহেতু মামাম সোনা অনেকক্ষণ আগে উঠেছে আর আমি রান্নাঘরে ছিলাম বলে বিছানাটা তুলতে পারিনি। ফাইনালি রান্না কমপ্লিট করে দেখো আমি চলে এসেছি এখন কলপাড়ে। এখন বাসনগুলো এই যে এই কটা বাসন বেরিয়েছে, বাসনগুলোকে এখন ভালো করে মেজে ধুয়ে তারপরেই কিন্তু স্নান করব, পুজো দেব, মাম্মামকে স্নান করাবো। তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে স্কুলের জন্য মাম্মামকে রেডি করাবো আর আমি নিজেও রেডি হব। তো ফাইনালি কিন্তু মামাম সোনার পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেই স্নানটা করব। কেন বলো তো, আগে যদি আমি স্নান করতাম তাহলে কিন্তু এই যে রান্নাঘরে উনানের সাইডে যে বসেছিলাম, আমি তো এমনিতেই স্নান করে নিয়েছি উনানের সাইডে বসে, তাহলে আর স্নান করা লাগতো না। তো ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এই যে দেখো বেরিয়ে পড়েছি। আমি সাইকেল নিয়ে পেছনে যাচ্ছি আর মামাম সোনা দেখো এই যে এই নতুন ব্যাগটা নিয়েছে, বেশ ভালো লাগছে না বলো? কেমন লাগছে আমার মামাম সোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো ফাইনালি আমরা স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে মানে 3:30 বেজে গেছে। আর এই যে দেখো মামাম সোনা এই জামাটা নিয়েছে, মামামকে এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে। আসলে মামামের দিদুন বলেছিল জামাই ষষ্ঠীতে তো জামাইকে দিতে পারবো না কিছু, জামাই যেহেতু কাজে চলে গেছে, তো মামামের জন্য একটা জামা নিয়ে নে যেটা তোর পছন্দ হয়, তুই এখানে এলে আমি তোকে টাকাটা দিয়ে দেবো। তো সেই জন্যে মামামের জন্য এই জামাটা নিয়েছি। আর বাড়ি ফিরেই কিন্তু একটু রেস্ট করছিলাম, তারপরে কিন্তু মামামকে ঘুম করিয়ে এখন এই যে দেখো এখন বাজে বিকেল 4টে, আমি কলপাড়ে চলে এসেছি। এসেই কিন্তু স্কুল থেকে এসে ভিডিওটা এডিট করলাম, তারপরেই আমি দেখো এই যে এখন 4:10-15 মতো হয়েছে, আমি কলপাড়ে এসে মামামের স্কুল ড্রেসটা আর আমি যেই শাড়িটা পরে গেছিলাম তো সেইটা এখন কেচে ধুয়ে পরিষ্কার করে এই যে একটু বাইরে মিলে দিলাম, যেহেতু অনেকটাই বেলা গড়িয়ে গেছে, মানে প্রায় সন্ধে হয়ে এসছে। তো ভাবলাম জলটা ঝরে গেলে পরে শাড়িগুলো আমি ঘরের মধ্যে তুলে নেব। এরপরে তো রয়েছে সন্ধে ঘরের কাজ। তো দেখলে তো বন্ধুরা আজকের আমি সমস্ত কাজটা কেমন একা হাতে সামনে নিলাম, চারিদিকটা যেমন ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই। তো তারপরে কিন্তু সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মামামকে এখন পড়তে বসিয়েছি। আর দেখতেই পাচ্ছ মামাম সোনা এখন পড়া করছে। আর সত্যি আমার মেয়ের না পড়ার দিকে ভীষণই জেদ, আর এই জেদটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই ওদিকে ভালো রয়েছে, ফোন করেছিল সারাদিনে অনেকবারই ফোন করছে যে মামাম এত গরমে স্কুলের মধ্যে কি করছে। তো কি আর করবে বলো, বাচ্চাদের আর গরম আর ঠান্ডা ওরা কিছুই বোঝে না, ওরা শুধু বোঝে দুষ্টুমিটা কিভাবে করতে হবে। আর এই যে দেখো খাটের অবস্থাটা কি করেছে দেখেছো। যাই হোক ABCD লিখছিল, লেখার পরে এই যে হাততালিটা দিয়ে দিল।
মানে সব কিছু ঠিকঠাক রেখেছে তার জন্যে। আর এই যে দেখো, এই যে আমার মিনি বক্সটা, এই বক্সটাকে আমি রোজ রাত্রেবেলা চার্জে বসাই। আর এই বক্সের মানে চার্জ হয়ে গেলে প্রত্যেক দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফার্স্ট ভোরে আমি ঠাকুরের গান চালাই, হরে কৃষ্ণ হরে রাম। তো অনেক গান ভরা রয়েছে, এর মধ্যে একটা মেমোরি রয়েছে। বরমশাই কিন্তু পুরো মেমোরি একদমই ভর্তি করে গান ভরে দিয়ে গেছে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি একটা মেমোরিতে গান ভর্তি করে দিয়ে যাও, যাতে আমি সকালবেলা করে উঠে ঠাকুরের গান শুনতে পারি। তো সেই জন্যই আমাকে দিয়ে গেছে মেমোরি গান ভর্তি করে। আর এই বক্সটা আমি কিনেছিলাম। তো আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো, গান বাজলে পরে না এরকম আলো জ্বলে, এই বক্সটার মধ্যে লাইট জ্বলে। আর মাম্মামও গান শুনতে ভীষণ ভালোবাসে। পড়ার শেষে কিন্তু যখন আমি রাত্রেবেলা রান্না করি, মাম্মাম কিন্তু এই গান শুনে শুনেই নাচ করে, ওরও ভীষণ ভালো লাগে। যাই হোক, মামামকে পরিয়ে না বক্সটা একটু সারিয়ে নিলাম। ওই যে বক্সের ওই যে বোতাম টেপার সাউন্ড কমানো বাড়ানো থাকে না, ওটা কিন্তু খুলে গেছিলো। রাবারের জিনিস তো, জানি না কেন খুলে গেছে, ওই জন্য একটু চিট দিয়ে চিটিয়ে নিলাম। আর এদিকে দেখো, মামাম সোনা খাচ্ছিল মুড়ি, এই যে ফেলে রেখেছে, তো আমি একটু খাচ্ছি, খেতেও ভালো লাগছে না। এখন যেহেতু রাত 9টা বাজে, এখন আমি রান্না বসাবো। আর আজকে রাতের রান্না তেমন কিছুই নয়, ওই আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাতে। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্না করতে থাকি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।